মেন গেট থেকে ফিরে দেওয়া হয়েছে শুধুমাত্র এই কারণেই, এখনো অলরেডি 2 লাখ গাড়ি ঢুকে গেছে মন্দির প্রাঙ্গণের ভিতরে। সামনে যেহেতু কৌশিক অমাবস্যা, তো সেই কারণে এতটা পরিমাণে ভিড় হয়েছে। বান্ধে আমাদের আচ্ছা ঠিক আছে, বান্ধে মিলি তারা মাকে সিদ্ধি লাভ করেছিল এই জিনিস। তারপর আদার্স অন্য নাম অ্যাড করেছে, ল্যাংচা মোহর, ল্যাংচা নিকেতন, মা বাংলা ল্যাংচা, বাবার ল্যাংচা, না সরি তো বন্ধুরা মোটামুটি কিন্তু ভিডিওটা দেখে মোটামুটি বুঝতেই পেরেছো যে আমরা কোথায় যেতে চলেছি। একদমই হ্যাঁ, আমরা আজ কিন্তু 5 বন্ধু মিলে তারাপীঠ যাচ্ছি। আর হ্যাঁ, অতীশদা আসেনি কারণ ওর একটু প্রবলেম হয়ে গেছে পারিবারিক সমস্যার জন্য। তো সেই কারণে কিন্তু আমরা 5 জন মিলে আজকে তারাপীঠে রওনা দিয়েছি। আর আশা রাখি কাল ভোর নাগাদ বা সকাল নাগাদ পৌঁছে যাবো। আর তারপর হচ্ছে কথা যে এই সারা রাত কিন্তু আমরা মোটামুটি একটু আনন্দের সাথে যাব। আর এখন কিন্তু এইমাত্র আমরা ডায়মন্ড পেরিয়ে আপাতত কিন্তু চলে এসেছি প্রায় আমতলার কাছাকাছি নাগাদ। আর বাকি রাস্তা তোমাদের সাথে কথা বলিনি এই কারণেই যে একটু রাস্তায় জ্যাম ছিল সেই কারণে। তো চলো আজকে সারা রাত তোমাদের সাথে আর আমরা বন্ধুরা মিলে ভীষণ আনন্দ করব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা রাখি অবশ্যই করে ভালো লাগবে। তো বন্ধুরা তোমরা দেখা পাচ্ছ আমরা কিন্তু এই মুহূর্তে রয়েছি মানে জকাতে। আর এই জকা ছাড়লেই কিন্তু আমরা পুরোপুরি একদম প্রবেশ করে যাব কলকাতার মধ্যে। তো আপাতত এই রাতেতে তারাপীঠ মানে আমাদের এখান থাকতে তারাপীঠ বাই রোডে মানে আমাদের যে কি সমস্যা হতে পারে বা এই যে রাস্তার যে মানে রাতের বেলা যাওয়াতে কি সমস্যার সম্মুখীন তোমরা হতে পারো সেইটাই আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের কাছে তুলে ধরবো। তো আপাতত এই রাতে সারা রাত আমরা মোটামুটি গাড়ি চালাবো, আশা রাখি কাল ভোর পর্যন্ত সকাল পর্যন্ত পৌঁছে যাবো। তো এই মানে যে আমাদের রাতের জার্নিটা তোমাদের কাছে শেয়ার করব। আমাদের বাড়ি থেকে মোটামুটি তারাপীঠ কত কিলোমিটার তা আমি আমার বন্ধু যে শুভঙ্কর ওর কাছ থাকতে জন্য। তো শুভঙ্কর মোটামুটি তারাপীঠ আমাদের বাড়ি থেকে কত কিলোমিটার আনুমানিক একটা? আনুমানিক 270 কিলোমিটার। এই 270 কিলোমিটার আমরা মিনিমাম কত ঘন্টার মধ্যে পৌঁছে যাবো তোর কি আশা ভাই? এবারে যদি এক নাগারে যাওয়া যায় এক টানে তাহলে 4 থেকে 5 ঘন্টা। আর এই তুমি গেলে আর আমাদের এমনি কলকাতা ছেড়ে কি মানে হুগলি সেতু ধরতে হবে নাকি না? হ্যাঁ, হুগলি সেতুর ওপর দিয়েই যেতে হবে। হুগলি সেতু ক্রস করে মোটামুটি আমরা কি দিল্লি রোড নেবো তাই তো? হ্যাঁ, বিদ্যাসাগর সেতু ক্রস করে যেতে হবে। বিদ্যাসাগর সেতু ক্রস করে দিল্লি রোড ধরে তারপর মোটামুটি আমরা চলে যাবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু এখন রয়েছি জোকা মেট্রো স্টেশন। আর জোকা মেট্রো স্টেশন কভার করলেই কিন্তু তারপর আসবে ভাষা, ঠাকুরপুকুর, বেহালা ইত্যাদি এরকম একে একে আস্তে আস্তে তারপর কিন্তু বিদ্যাসাগর সেতু। দেখো মূলত ভাবে কিন্তু কম বেশি সবাই এই যে মানে রাতের যে রাস্তা তার অভিজ্ঞতা সবারই রয়েছে। তো আমাদের অভিজ্ঞতাটা কিরকম আসে সেটাই শুধু তোমাদের কাছে শেয়ার করব। আর এটাই বলতে চাই যে মোটামুটি কিন্তু সমস্যার সম্মুখীন যাই হই না কেন তা তোমরা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরাও যদি এরকম রাতে বন্ধু বান্ধব বা নিজের প্রিয় মানুষ বা নিজেরা যদি হয়তো অনেকে আসো যে যারা বাইক ট্যুর করো, তো তারা তেমন ভাবে যদি আসো তো মোটামুটি কিন্তু সাধারণত ভাবে একটু আইডিয়া হয়ে যাবে যে রাতে এতে কিরকম প্রবলেম হতে পারে না হতে পারে। তো সেই সূত্রে আর কি করা। তো চলো। তো বন্ধুরা ঘড়ির কাঁটায় এই মুহূর্তে ঠিক ওই 8টা নাগাদ বাজতে যায়। আর আমাদের কিন্তু এই মুহূর্তে গাড়ি পৌঁছে গেছে হেস্টিং, অর্থাৎ মানে সেকেন্ড ব্রিজের খুবই কাছে, মানে বিদ্যাসাগর সেতুর খুবই কাছে। আর এই হেস্টিং ক্রসিং করার পর কিন্তু আমরা সরাসরি উঠে যাব বিদ্যাসাগর সেতু। আর এই বিদ্যাসাগর সেতু মানে শেষ করলে দুটো রাস্তা বেরিয়ে যাচ্ছে, একটা হচ্ছে আমাদের মুম্বাই আর দ্বিতীয় হচ্ছে দিল্লি রোড। তো আমরা কিন্তু দিল্লি রোড ধরবো। আর এই রাতে মোটামুটি কলকাতাকে কভার করার পর কিন্তু তারপর যে আমাদের হাইওয়েতে উঠবো, মানে আমাদের যে দিল্লির হাইওয়েতে উঠবো ওটাই কিন্তু বেশি আনন্দের সাথে কাটাবো আমরা আর কি। বিদ্যাসাগর সেতু থেকে আমাদের দক্ষিণ 24 পরগনায় যত গাড়ি সব গাড়ি এখান থেকে পাস হয় বিদ্যাসাগর সেতু দিয়ে। এখান থেকে তোমার এইটা ঢোকালে সাঁতরাগাছি পড়বে, সাঁতরাগাছি ঢোকলে পড়বে, কোনা থেকে বাঁয়ে চলে গিয়েছে উড়িষ্যা রোড। আর আমরা ডাইনে চলে যাবো দিল্লি রোড। তো মোটামুটি কিন্তু অন্ধকার যেহেতু আমি একটু সামনে সরে যাবো, হয়তো দেখা যাচ্ছে না, আমি একটু লাইট জ্বেলে দেবো। তো মোটামুটি কিন্তু মানে আমাদের এই
270 কিলোমিটারের রাস্তা কভার করতে মিনিমাম 5 থেকে 6 ঘন্টা সময় লাগবে। আর তারপর হচ্ছে যে এমনি কলকাতার মাঝে যে অনেক মানে আমরা জ্যামের মুখে পড়েছি, বা এখন যে সাধারণত যে মানে আরজিগড়ের যে সম্ভাবনাটা নিয়ে, মানে আরজিগড়ের যে কেসটা সেটা নিয়ে কিন্তু রাস্তাঘাটে প্রচুর পরিমাণে মিছিল হচ্ছে, সেই সূত্রে কিন্তু অনেকটা পরিমাণে আমাদের দেরি হয়ে গেছে। তা নয়তো এতক্ষণ হয়তো আমরা মানে হুগলি ব্রিজ বিদ্যাসাগর সেতু কভার করার পর কিন্তু হয়তো আমরা দিল্লি রোড খুবই তাড়াতাড়ি ধরে নিতাম। তো মোটামুটি এই কিন্তু আমরা প্রবেশ করছি বিদ্যাসাগর সেতু, দেখতে পাচ্ছ। এই বিদ্যাসাগর সেতু দেখতে পাবে বাবুঘাট, হাওড়া ব্রিজ। আর বিদ্যাসাগর সেতু থেকে মানে নিচের যে ভিউটা খুব সুন্দর, মানে সেটা তোমরা শুধু খালি দেখতে থাকো, হয়তো ক্যামেরাতে খুব একটা ভালোভাবে দেখা যাচ্ছে কি আমি বলতে পারছি না, তবে কিন্তু মোটামুটি খুবই সুন্দর লাগছে। আর এই হচ্ছে আমাদের প্রাণের প্রিয় বিদ্যাসাগর সেতু, নিচে মানে বয়ে চলেছে যে হাওড়া যে নদী গঙ্গা, সে গঙ্গার ওপর থেকে। আর এমনি সাইডে যে লাইট গুলো ওপর থেকে লাগছে, মানে দেখতে লাগছে খুবই সুন্দর। আচ্ছা, এই কিন্তু মোটামুটি আমরা চলে এসেছি আমাদের গন্তব্যস্থলের প্রথম টোল ট্যাক্স আর কি। তো এই বিদ্যাসাগর সেতু টোল, একোনা এক্সপ্রেস। আর ওপারে হচ্ছে আমাদের আন্দোলন রোড চলে যাচ্ছে, মানে যেটা মুম্বাই আর কি। আর এদিকে এই রাস্তা ধরে সোজা গেলে কিন্তু মোটামুটি আমরা ডাইনে মেরে দিল্লির রোড ধরবো, তাই তো বন্ধু? ঠিক বলেছি নাকি? তারপরে সাঁতরাগাছি ব্রিজ আছে, সাঁতরাগাছি ব্রিজ ক্রস করে তারপর আমাদের দিল্লি রোড ধরবো। থেকে ডাইনে মারবো। আচ্ছা, আমরা কি বলি, এই যে মোটামুটি রাতে যদি কেউ এরকম ট্যুরে মানে পৌঁছাই, তো তার কি কি সমস্যার সম্মুখীন হতে পারে আর কি। তাহলে টাকাটা কেটে নিক, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে বন্ধু। তো আমি শুভঙ্করের মুখ থেকে শুনে নেবো যে রাতে যদি এই মানে আমরা রাস্তাটাকে কভার করি, তো মোটামুটি কতটা সমস্যার সম্মুখীন হতে পারি। সমস্যার সম্মুখীন বলতে কিছু না, কোনো অসুবিধা নেই। এইটা দেখতে হচ্ছে নবান্ন, তো এখানে সারাক্ষণ পুলিশ থাকে, অসুবিধা হবে না। আর করে যদি 11টা-12টা থেকে ঠিক করো, তাহলে জামে ফাঁসবে, তারপর তো বালি পাঠাতে 10 টাকা 16 টাকা যায়, এটাই সমস্যা। এছাড়া আর কোনো সমস্যা হবে না। তো বন্ধুরা, তোমরা সবাই দেখতেই পাচ্ছ আমরা এই হিসেবে মাত্র বিদ্যাসাগর সেতুকে পিছিয়ে রেখে আমরা এখন চলেছি আমাদের গন্তব্যের দিকে। দিল্লি রোড এই সবে মাত্র আমরা ঢুকছি। তো আমাদের সাথে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমাদের কাছে সব সময়ের জন্য ভালো লেগে থাকবে। তো বন্ধুরা, এই কিন্তু দেখা পাচ্ছ বালেশ্বর 223 কিলোমিটার, এবারে মুম্বাই 1977 কিলোমিটার, আর এবারে দিল্লি 1451। তো মোটামুটি কিন্তু এই সোজা গিয়ে আমরা যদি বাদিক নেমে যাই তাহলে আমরা কিন্তু মুম্বাই রোড ধরছি, আর যদি আমরা সোজা উঠে হালকা ডান দিক নিই তাহলে আমরা কিন্তু দিল্লির রোড। তো মোটামুটি আমি একবার দেখাবো যে এই কিন্তু মোটামুটি যে বাঁদিকে যে রাস্তাটা চলে গেছে, এই যে আমার কাছে এই রাস্তায় কিন্তু এটা চলে যাচ্ছে পুরো মুম্বাই রোড। এই যে গাড়ি যাচ্ছে এটা মুম্বাই রোড, আর আমরা এই সোজা যাচ্ছি, এটা কিন্তু দিল্লির রোড। আর এই দিল্লির রোড কিন্তু যেতে যেতে একে একে যে আমাদের গন্তব্যস্থান আসবে এবং বিভিন্ন। তো এখান থাকতে মোটামুটি প্রথম আমরা যেটা ইয়ে করবো, তো ডানকুনি টোল প্লাজা, তারপর বর্ধমান, এইরকম একে একে ফেলে তারপর কিন্তু আমরা পৌঁছাবো তারাপীঠ অর্থাৎ রামপুরহাট। তো চলো আস্তে আস্তে যেতে যেতে তোমাদের সাথে বাকি রাস্তাটা বাকি কথা রাস্তাতে হচ্ছে। তো বন্ধুরা, ঘড়ির কাঁটায় এই মুহূর্তে ঠিক 10টা 30, আর আমরা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে ডানকুনি টোল প্লাজাকে আমরা ক্রস করতে চলেছি। তো এই কিন্তু ডানকুনি টোল প্লাজা, এটাকে ফেলে তারপর আমরা কিন্তু বর্ধমান রোড ধরে নেবো আর কি। বর্ধমান মানে ডানকুনি বর্ধমানের যে দূরত্বটা, তো এই কিন্তু মোটামুটি টোলে আমরা চলে এসেছি, তাতে ড্রাইভার দা। এরপরে আছে বর্ধমানে আগে পালসির টোল, তারপরে বর্ধমান হয়ে ড্রাইভার হাই কর দাও। হ্যাঁ ঠিক আছে ড্রাইভার দা, তুমি কিছু ইন্ট্রো তৈরি করবে? না, ইন্ট্রো তৈরি করার মতো সময় নেই। তাই ড্রাইভার দা গাড়ি চালাতে চালাতে জব্দ, সেই সূত্রে হচ্ছে যে মানে ড্রাইভার দা কোনো কথা বলতে চাচ্ছে না আমাদের সাথে। আমাদের হচ্ছে যে টোল ট্যাক্সের যে টাকাটা, সেটা হচ্ছে কিরকম ভাবে নিচ্ছে এবার দেখে নাও তোমরা। এইটা হবে আমাদের যে টোল ট্যাক্সে একটু সমস্যা হয়ে গেছিলো যে ফার্স্টটাকে, তো মোটামুটি কিন্তু আমাদের ওখানে 900 টাকার মতো মেরে দিয়ে
গেছে, যেহেতু আমাদের 2-3টে টোল ট্যাক্স পেরিয়ে তারপর কিন্তু আমরা আমাদের গন্তব্যে পৌঁছবো। এখানে আমাদের হুগলি সেতুতে মোটামুটি কি হলো, ঠিকঠাক মোটামুটি কেটে নিল, বা মানে যে ডানকুনির টোল প্লাজা এখানে এসে আমাদের একটু প্রবলেম হলো, মানে সেক্ষেত্রে এখানে ডবল ফাইন দিয়ে আমাদেরকে যেতে হচ্ছে, 150 টাকা আমাদের নিয়ে নিল আর কি। তো মানে তোমরাও যদি এরকম প্রাইভেট কার নিয়ে আসো, সুতরাং সব কিছু একটু দেখে শুনে আসবে, কারণ এরকম প্রবলেমে তোমরাও পড়তে পারো আর কি। আচ্ছা শুভঙ্কর, এই যে আমাদের টোল ট্যাক্সে ফাস্ট্যাগের যারা টাকা না মারে, এবার যারা ফাস্ট্যাগে টাকা মেরে আসে তাদের তো চলে যায়, আর মানে যারা না মারে তাদের এই ফাইনটা কেন নাই? ফাইনটা হচ্ছে যে এরা হাতে কাটা আগে নিয়ম ছিল, এখন তো আর হাতে কাটা নিয়ম নেই। এটা হচ্ছে মানে ব্যাংকের মাধ্যমে চলে যায়। তারপরে টাকা মারা আছে, ফাস্ট্যাগে টাকা মারা আছে, তো নেটওয়ার্ক সার্ভারের ফলে ডাউন হয়ে গেছে, ওই জন্য টাকাটা কাটলো না। 75 টাকা করে কাটে 75 টাকা ডবল দিয়ে চলে আসছে। মানে আমাদের যদি ফাস্ট্যাগে টাকাটা থাকতো, ফাস্ট্যাগটাকে যদি কাটতো, সেক্ষেত্রে আমাদের 75 টাকা নিত, তাই তো? 75 টাকা নিত। আর আমাদের যদি ক্যাশ দিলে ফাইন নিল কত, আমাদের 150 টাকা। 150 টাকা 75 টাকা ডবল নিল, তাই তো? এই মুহূর্তে আমরা চলে এসেছি বর্ধমানের 10 কিলোমিটার 5 কিলোমিটার আগে শক্তিগড়। আচ্ছা, শক্তিগড়ের এখানে ল্যাংচা নাকি খুবই বিখ্যাত। খুবই বিখ্যাত। আসার সময় তাহলে কি খাওয়া হবে নাকি? অবশ্যই খাওয়াবে, তবে এখন একটু আমরা ব্রেক নিয়ে নেবো এই শক্তিগড়ে। তো মোটামুটি কিন্তু ছোটখাটো একটা দোকান দেখে আমরা একটু রেস্ট নেবো আর কি, কারণ অনেকটা রাস্তা জার্নি করে এসেছি, কোথাও দাঁড়াইনি, জ্যাম ট্যাম করে মোটামুটি এসেছি। তো এখানে মোটামুটি একটা ছোটখাটো দোকান দেখে আর দাঁড় করাবো গাড়িটা, আর একটু রেস্ট নিয়ে নেবো, কারণ রেস্ট কিন্তু অতি অবশ্যই প্রয়োজন আর কি আমাদেরকে। শক্তিগড়ের ল্যাংচা বিখ্যাত শুনেছি, কিন্তু এত ল্যাংচা কোথাও দেখি সে, মানে অসাধারণ, মানে সব দোকানের নাম ল্যাংচা, ল্যাংচা দিয়ে থাকবে, তারপর আদার্স অন্য নাম অ্যাড করেছে, ল্যাংচা মোহর, ল্যাংচা নিকেতন, মা বাংলা ল্যাংচা, বাবার ল্যাংচা। না সরি मतलब कुछ भी। আচ্ছা, ঘড়ির কাঁটায় এই মুহূর্তে ঠিক ওই 11:30 নাগাদ বাজতে চাই, আর আমরা কিন্তু এসে পৌঁছেছি শক্তিগড়, আর বর্তমানে একটু আগে আর কি। তো শক্তিগড়ের যেটা ফেমাস, যে শক্তিগড়ের ল্যাংচা ফেমাস সবাই জানো, তো আমি একবার দেখাবো। আমার সামনে এই প্রান্ত থেকে শুরু করে একদম এই পর্যন্ত, আর এপারে যতটা আছে দেখা পাচ্ছি, মানে অন্ধকার হয়তো দেখা যাচ্ছে না, আমি শুধু একবার নামগুলো বলি। এপারে আদি ল্যাংচা হাউস, আচ্ছা আদি ল্যাংচা কুঠির, এদিকে মানে কি আছে, আদি কৌশিক ঘোষের ল্যাংচা, ওদিকে যে মামা ভাঙনা ল্যাংচা, ল্যাংচা মহল, মানে শুধুমাত্র ল্যাংচা দিয়ে নাম, বিভিন্ন ধরনের নাম, আর শুধুমাত্র ল্যাংচা আর ল্যাংচা, মানে প্রত্যেকটা নামের শুরু বা শেষেতে ল্যাংচাই থাকবে। মামা তাহলে শুধু খালি ল্যাংচা আর ল্যাংচা, যেদিকে মানে টাকাও সব দিকেই ল্যাংচা, শুধু ল্যাংচা। আচ্ছা, আমাদের কৌশিকের ল্যাংচা হয়েছে, কৌশিকদা। শুভঙ্কর, আচ্ছা আমাদের ধরো না এটা প্রথম, তো তুমি তো এখানে মোটামুটি সবসময় যাতায়াত করো অবশ্যই। হ্যাঁ, তো এই আমাদের আজ পর্যন্ত কই শক্তিগড়ের ল্যাংচা কেন খাওয়ালে না? কেন, এর আগে নিয়ে গিয়েছিলাম, তুমি খেতে চাও? খেতে আমরা চাইনি, তা তুমি আমাদেরকে আসার সময় ল্যাংচা কি খাওয়াবে? অবশ্যই, ভালো দোকান থেকে ভালো ল্যাংচা খাওয়াবো। আরও ভালো কিছু আছে, ছানা পোড়া আছে, আরও নতুনত্ব জিনিস আছে, টেস্ট করে দেখবে, ভালোই লাগবে। তো এখন তো যাওয়ার সময় এটা সম্ভব নয়, আশা রাখি আসার সময় আমরা ল্যাংচা অবশ্যই ট্রাই করব। রাত এখন প্রায় 12টা বাজতে চললো, তাই আমাদের রাতের খাবারের মতন আমরা বাড়ি থেকে করে নিয়েছিলাম মায়ের হাতে, যেটা আমরা সবাই মিলে শেয়ার করে খাচ্ছি হচ্ছে মা মনসা ল্যাংচা ভান্ডারের সেখানে বসে। তো সেখানে আমরা অন্য কোনো কিছু অর্ডার করা হয়েছে, আর তার সাথে রয়েছে মায়ের হাতের রান্না। তো সেইটা দিয়ে আমরা আজকে রাতের খাবারটা শেষ করব, শেষ করে আপনাদের সাথে কথা হচ্ছে গাড়িতে। বাইরে ধাবার চেয়ে মায়ের হাতের রান্না সবচেয়ে বেশি অসাধারণ টেস্ট। A few moments later. আচ্ছা, খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট, আর এখন আমরা আবারও রওনা দেবো গন্তব্যের দিকে আর কি। তো মোটামুটি সবাই খাওয়া দাওয়া করে যে যার মতন মানে রাস্তায় যে যা কিছু খাবে আর কি সেই সব নিয়েছে। তো আমার এবার তো আমার গাড়ি ছাড়া শুরু করবো। তো
চলো বাকি রাস্তা গাড়ি মানে গাড়িতে উঠে তারপর বাকি কথা হচ্ছে। এই কিন্তু মোটামুটি আমরা মানে শক্তিগড় ছেড়ে বেরিয়ে পড়েছি। আর আপাতত দেখা যাক যে বর্ধমান কত তাড়াতাড়ি আমরা ঢুকিয়ে দিতে পারি। তো বন্ধুরা মোটামুটি কিন্তু আমাদের গন্তব্যের 3 নম্বর টোল প্লাজাতে আমরা পৌঁছে গেছি, যার নাম হচ্ছে পাল স্ট্রিট। তো এটা কিন্তু বর্ধমানের একটু আগেই পড়ে আর কি। তো এই টোলটা পেরিয়েই কিন্তু আমরা বর্ধমান এরিয়াতে প্রবেশ করবো, তাই তো শুভঙ্কর? এই টোলটাকে মানে ক্রসিং করার পর কিন্তু আমরা বর্ধমান এরিয়াতে চলে যাব। আর এই কিন্তু মোটামুটি আমাদের যে টোল ট্যাক্সের যেটা, তো এই কিন্তু অনেকটাই বড় এরিয়া জুড়ে আমি দেখা পাচ্ছি, তোমরাও দেখতে থাকো। এখানে খাবি নাকি? ভিআইপি গেলে আর বাড়াতে পারবো না, এই গেলে আর বাড়ার চান্স আগে পর্যন্ত যে রাস্তাটা, যে হাইওয়েটা মানে কতটা অপরূপ সুন্দর এই রাতের বেলায়, সেটা তোমরা শুধু খালি দেখো। জীবনে অর্থই আছে, অর্থই সব নয়। জাস্ট ভিউটা দেখো, শত কোটি টাকার ভিউ। সাথে করা যাবে না ভাই, তোমাদের ঘড়ি লেগে যাচ্ছে। আচ্ছা, ঘড়ির কাঁটায় এই মুহূর্তে ঠিক ওই 5টা বাজতে যায়, 6 মিনিট বাকি আছে। আর আমরা কিন্তু অবশেষে এসে পৌঁছেছি তারাপীঠের ঠিক সামনে। আমার সামনে ওই দিকে দেখা পাচ্ছি যে তারাপীঠ তরণের যে গেটটা, সেই গেটটা। আর সামনে যেহেতু কৌশিক অমাবস্যা, তো সেই কারণে এতটা পরিমাণে ভিড় হয়েছে, তো আমরা কিন্তু গাড়ি ঢোকাতে পারছি না। এখানে মানে অনেক গাড়ি রয়েছে, তুমি মানে দেখবে যে প্রচুর গাড়ি রয়েছে, যারা এখন ওই মানে তারাপীঠ যে মেন যে রাস্তাটা, সেই রাস্তার কাছে যেতে পারছে না। তো এই একটা প্রবলেম হয়ে দাঁড়িয়েছে। তো আমাদেরকে এখানে মোটামুটি গাড়ি এখানে কোথাও পার্কিং করে তারপর এখন ভিতরে ঢুকতে হবে। একটা সমস্যার মধ্যে রয়েছি, দেখা যাক এখন কি হয়, গাড়ি কোথায় পার্কিং করি। এখন হোটেল পাওয়া খুবই মুশকিল, আর প্রচুর মানুষের সমাগম। মানে ওখানে একবার হাইওয়ের মাঝে দাঁড়িয়েছিলাম, সেখানে বলছিল নাকি বৃহস্পতিবার থেকে মানুষজন এখানে ঢুকছে। তো সেক্ষেত্রে কালকের মানে মঙ্গলবার দিন একটা মানে লাইনের ব্যাপার স্যাপার, সেসব ভিডিও তো ধরো তোমাদের সাথে নিয়ে আসছি। তো আপাতত টেনশনের মধ্যে আছে যে কি হতে পারে। তো দেখা যাক কি হয়, তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। 6.5 hours later. তো বন্ধুরা, আমরা এখন মোটামুটি একটা ভালো সমস্যায় ফেঁসে গেছি। সমস্যাটা কি? এই মুহূর্তে মোটামুটি আমরা কোনো রাস্তাতে এন্ট্রি করতে পারছি না। আর দ্বিতীয়ত হচ্ছে এত পরিমাণে গাড়ি এসেছে এখানে, এই সব জায়গায় সব রাস্তা ব্লক করে দিয়েছে। তো এখন মোটামুটি একটা রাস্তার সামনে কাকুতি মিনতি করা হচ্ছে আমাদের পুলিশ কাকুদের কাছে, গাড়ি দাঁড়িয়ে। আমাদের নন্টু দাদা এপারে, নন্টু দাদা আর কৌশিক দাদা। দাদা, ও দাদা, বলুন দাদা কি অবস্থা দাদা? পুলিশ কাকু কি বলছে? এখন পুলিশ কাকু এমন বলেছে, ম্যাম মারা ছাড়া আর কোনো কিছু করতেই পারছি না। দুজনে তোমরা সবাই দেখতেই পাচ্ছ, আমাদের মেন গেট থেকে ফিরে দেওয়া হয়েছে শুধুমাত্র এই কারণেই, এখনো অলরেডি 2 লাখ গাড়ি ঢুকে গেছে মন্দির প্রাঙ্গণের ভিতরে। 5 কিলোমিটার ভিতরে, হ্যাঁ সব কিছু 5 কিলোমিটারের ভিতরে করা হয়েছে। 5 কিলোমিটার ভিতরে কোনো গাড়ি অ্যালাউ করছে না, যা করা হয়েছে 5 কিলোমিটারের বাইরে। সেই উদ্দেশ্যে তোমাদেরকে বলতে চাইছি, আপনারা 300 একদম ভালোভাবে দেখে আসবেন, যাতে না এই অমাবস্যা, পূর্ণিমা আর শনি মঙ্গলবার বাদ দিয়ে, তাই তো এই সমস্যাটার মধ্যে আপনাদের যাতে না পড়তে হয়। কিন্তু আমাদেরকে পার্কিং এর জন্য বাইরে চেয়েছে হচ্ছে মাত্র 2,000 টাকা, মোটে পার ডে 2,000 টাকা করে চেয়েছে। তাহলে আমরা 2 দিন যেহেতু থাকবো, আমাদের কাছ থেকে 4,000 টাকা তারাই নিয়ে নেবে। তো সুতরাং তোমরা যেহেতু আসবে, তখন ভালোভাবে আপনারা দেখবেন, দেখে তারপরে আসবেন। তো বন্ধুরা, আমরা কিন্তু মোটামুটি অনেক পার্কিং হ্যান ত্যান মোটামুটি খুঁজে খাঁজে তারপর অবশ্যই একটু মাথাতে বুদ্ধি খাটিয়ে এই যে পেট্রোল পাম্প, সেই পেট্রোল পাম্পে মানে আমরা এসেছি। আর এখানে ওখানে আমাদের গাড়িটা পার্কিং করেছে আর কি। তো এখানে আমাদের ওই পার নাইট মোটামুটি ওই 250 টাকা করে নিচ্ছেন, এই কম সম করে। আর এমনিতেও যেখানে যাচ্ছি না কেন, ওখানে মোটামুটি 1000 2000 এইরকম পার্কিং চার্জ বলছিল। তো ওখানে ওই মোটামুটি পার্কিং করে দিয়েছে গাড়ি। আর এখন মোটামুটি এই অটোরে একটাই এসেছে, এই অটোরে করে এখন আমরা যাব তারাপীঠের যে মেন মায়ের মন্দিরের কাছে, সেইখানে। তো সব ছেলেরা বসে গেছে, আর এই আমি এবার যাব আর কি। আমি আরও একবার বলবো, যারা আসছো এমনি সময় আসো,
এই অমাবস্যা, শনি, মঙ্গলবার, পূর্ণিমা বাদ দিয়ে তারাপীঠে আসলে ভালোভাবে মাকে দর্শন করতে পারবে, তা নয়তো আমাদের মতো এরকম নাজেহাল হতে হবে। এই অমাবস্যার মানে যে এত ভিড় হওয়ার কারণ কি আছে? কারণ এটা হলো জয়গুরু যে বাঁধে জমানে, আচ্ছা ঠিক আছে, জয়গুরু যে বাঁধে ইনি তারা মাকে সিদ্ধি লাভ করেছিল এই দিনে। আজকেরকার মানে কৌশিক অমাবস্যার কারণে মোটামুটি এরকম প্রত্যেকটা বছর এরকম ভিড় হয় এই দিনে, তাই তো? হ্যাঁ। আর এছাড়া এমনি শনি মঙ্গলবার তো ভালোই ভিড় থাকে, শনি মঙ্গলবার ফাঁকা থাকে। এই অমাবস্যা, পূর্ণিমা এগুলো শুধু একটু ভিড় বেশি। আমার বলছে পূর্ণিমা এগুলো আচ্ছা, এই কিন্তু মোটামুটি তারাপীঠের যে মূল প্রবেশদ্বার, সেই প্রবেশদ্বার থেকে কিন্তু আমরা প্রবেশ করছি। আজকের বারে সোম অর্থাৎ কালকের মঙ্গল, আর কালকেরই কিন্তু এই কৌশিক অমাবস্যা। আর তার আগে তারাপীঠ মানে ভূমিতে কিরকম মানুষের ভিড় জমিয়েছে তোমরা শুধু একবার দেখতে থাকো। অসংখ্য মানুষের ভিড় মন্দির চত্বরের অনেকটা বাইরে, তাহলে ভেবে রাখো মানে মন্দির চত্বরের কাছাকাছি গেলে আরো কত ভিড় থাকতে পারে। তো শুভঙ্কর, মন্দির প্রাঙ্গণে এসে তোমার কেমন লাগছে বলো? খুব সুন্দর লাগছে। ফার্স্ট সকালবেলা এসে এখানে আমরা পৌঁছে গেছি, কোনো কথা নেই। পৌঁছে গিয়ে মায়ের মন্দিরের সামনে চলে এসেছি। এখন আমরা তিনজনে কেলে পড়ে আছি। আমাদের এই ডাক্তার আর নন্টে এবার রুম খুঁজতে গেছে। এই কৌশিক অমাবস্যায় তোমরা আসবে, ভালো সিদ্ধি লাভ করবে, যেমন সিদ্ধি লাভ করেছিলেন মামা প্রসাদ খ্যাপা। তোমাদেরও গার্লফ্রেন্ড যদিও না থাকে কেটে যায়, আস্তে আস্তে জোড়া লাগে। খুব সুন্দর, ঘর ভাড়া খুব কম, গাড়ির পার্কিং খুব কম, ঠিকঠাক জায়গায় রাখতে হবে, সুস্থভাবে চলে যাবে। তোমরা এই দিনে বেশি করে আসো। আচ্ছা, ঘড়ির কাঁটায় এই মুহূর্তে ঠিক ওই 9টা বাজে, আর আমরা মোটামুটি রুম খোঁজা শুরু করেছিলাম ওই 6টা থেকে 6:30 নাগাদ। তো মোটামুটি এতটা সময় খুব মানে ঘুরে 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 আমরা অবশেষে একটা রুম পেয়েছি। তাও এই যে রুমের মানে রুমটা দেখা পাচ্ছ, এটা আমাদের কাছ থেকে নিয়েছে 7,000 টাকা। তো মোটামুটি আমি আরো একবার তোমাদেরকে বলবো যে এই যে কৌশিক অমাবস্যা, এটাকে বাদ দিয়ে পারলে তারাপীঠ এসো, তবে রুমের দাম আর এমনি তাছাড়া ভিড় কিন্তু সব দিক থেকে তোমরা সুবিধা পাবে। আর এইরকম পরিস্থিতির শিকার আর হয়ো না, আর এই পারলে মানে কৌশিক অমাবস্যাটা থেকে ত্যাগ করো। তো মোটামুটি কিন্তু এই অনেক কষ্ট করে এই সবাই মোটামুটি রুমটা পেয়েছে, আর সবাই শুয়ে আছে, সবার হালাত খুবই খারাপ। আর আপাতত এখন স্নান টান করবো, তারপর একটু মানে ঘুমাবো, তারপর পুজোর লাইন। তো মোটামুটি কিন্তু লাইন অগাধ। তো আপাতত এই ব্লগটা এখানে শেষ করছি, আর তারপর নেক্সট ব্লগে পুজো দেওয়াটা আর বাদবাকি যাবতীয় সাইড সিন সেটা নিয়ে আসছি। তো আজকের পর্যন্ত এইটুকু, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। টাটা।